আমিও অনেক দাদাগিরি করতাম, রাস্তাঘাটে সবারই বিরক্ত করতাম, কিন্তু একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। তোমাকে চাই আমি আর খারাপ না। হাত ধরতেছেন কেন আপনি? হাত ছাড়েন। ছাইরা তো দিমই। ছাড়েন। আরে শোনো, আইলো রে ঢাকার বাদশা আইলো, মাঠ ঘাট কাঁপিয়ে জগৎ মাতাইয়া বাদশা আইলো, বাদশা 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 আইলো রে ঢাকার বাদশা আইলো, মাঠ ঘাট কাঁপিয়ে জগৎ মাতাইয়া বাদশা আইলো, বাদশা 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 সেদিনের পর থেকে ওনারা আমি দেখলি ভয়ে কাঁপি। ম্যাডাম, আমি এই জায়গায় আছি, যদি উনি জানতে পারে আমার কোবাইব। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন, আর ওনার সামনে আমার নাম নিয়েন না ম্যাডাম, নাইলে উনি আমার জীবিত রাখবো না। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই কি ভাবছিস তুই? আমি না কিছুই বুঝতে পারছি না, মানে একটা ড্রাইভারকে সবাই এত ভয় কেন পাচ্ছে? ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে ভুলিয়ে ফেলছে। যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে। বস, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মাফ করে দেন। আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খোদ দে। স্যার, আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করছি। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনি এক কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল আসে সই করে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ডিল ডান। পাপা, এটা কি হলো? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো। চলো তোমার। সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিরে, এতগুলো রান্না কি তুই করছস? হ স্যার, আমি তো রান্না করছি, বুয়া তো আয় নাই, কি করবো, এই জন্য নিজে রান্না করে ফেলাইছি। বাপ রে বাপ, তোরে দেখলে তো মনেই হয় না তোর ভিতরে যে এত প্রতিভা। তুই গাড়িও চালাইতে পারোস, রান্নাও করতে পারোস। কদিন পর তো দেখা যাবো তুই পাইলট হয়ে গেছিস, বিমান উড়াইতেছিস। হ্যাঁ বস, আমার একটা জিনিস খুবই চিন্তা হইতেছে। ওর এই খাবারটা খাইয়া আমরা যদি সকালে ঘুম থেকে না উঠতে পারি?
সমস্যা কি? আমি তো খামো না, তুই খেয়ে মরে যা। সাহেব, ম্যাডাম, আজকে আমাদের শেফ কে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। বাহ সাহেব, রান্না কিন্তু দারুণ হয়েছে। এই তুমি তো অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ, ভালো ড্রাইভ করো, আবার রান্নাও ভালো করো। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাইলাম। এই আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে, এক্ষুনি বসো। আচ্ছা স্যার, তাহলে আমি নিচে বইয়া খাই। সাহেব, আমি বলেছি তুমি নিচে বসবে না, টেবিলে বসে আমাদের সাথে খাবে। এসো। এই নাও। হায় রে কপাল রে, কত বছর ধরে আমি এখানে চাকরি করি, কোনোদিন টেবিলে বসে খাওয়ার সুযোগ পাই নাই। আর এই ফকিনীর বাচ্চা দেখ, শুক্রে 8 দিন ধরে এখানে চাকরি করতেছে, একদম পাশে বসায় সারে খাওয়াইতেছে। আস্তে গো স্যার, হুন্ডু। আরে হুনলে তোর কি, দেখবি আর 2 দিন পর এবারে জামাই হয়ে গেছে। সাহেব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি স্যার, করেন। আমি জানি তুমি খুবই ভালো ছেলে, সৎ, নিষ্ঠাবান এবং সত্যবাদী, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। মানে এমন কিছু লুকাচ্ছ যে আমি বা আমরা কেউ জানি না। স্যার কি কোন স্যার, আমি আবার আপনাদের কাছ থেকে কি লুকামো? আমার সব কিছু তো স্যার দিনের আলোর মতো পরিষ্কার। আজকের অফিসের ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতাছি না সবাই আমার লোকে কেন এমন করতেছে। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিল, আর যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ। রিজিক তো আল্লাহ আগে থেকে লেখা রাখে, যার সাথে যেটা হওয়ার সেটা তো হইবই। হয়তো সেই ডিলটা আপনাকে লেগে লেখা ছিল, আমি তো মাত্র একটা উছিলা, এইখানে আমার কোনো কৃতিত্ব নাই। সাহেব, তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। প্রত্যেকটা মানুষ নিজের কৃতিত্ব নিজের নামে চায়, অথচ তুমি সবকিছু। স্যার, যেটা আমার না সেটা নিজের বইলা দাবি করার মতো সাহস আমার নাই। বাবারা, আসর নামাজের পর এদিক দিয়ে অনেক মুসল্লি আসা যাওয়া করে। এই যে বলটা এসে আমার গায়ে লাগছে, আমি তো ব্যথা পাইছি। তোমরা কি আধা ঘন্টা পরে খেলতে পারো না? এই মিয়া, আধা ঘন্টা পর খেলুম নাকি এখন খেলমু সেই কৈফিয়তকে আপনাকে দিতে হইব? এই মাঠকে আপনার বাপের? না 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 না, মাঠ আমার বাপের না। তো আমি বলতে চাইছিলাম, মিয়া, এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। এই মুরব্বী, এত কথা কইেন না, দেন ওইদিকে যে হাঁটেন। বাবারা, আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? বুঝছি, এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন বাপের বয়সে একজন মুরব্বীর গায়ে হাত তুললেন ভাই। এই কে রে তুই? তুই এখানে হিরো হইতে আইছস? হিরো হইতে আসি নাই। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, আপনার বাড়িতে কি বাপ দাদা নাই নাকি ছোটবেলায় মারা গেছে? আরে ওই তো দেখি মুরব্বীর মতোই বেয়াদব। মুরব্বীরা বেয়াদব, যে বয়স্ক মানুষের সম্মান করতে জানে না, বেয়াদব চেনিতে। বাবা থাক, ওদেরকে আর থাপ্পড় দিও না, জীবন ওদেরকে এর চেয়ে বড় থাপ্পড় দিবে। শোন, আজকের পর থেকে এই মুরব্বী এই মাঠে হাঁটবো, যা ইচ্ছা তাই করবো। যদি তোরা কেউ এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, পা দুইটা একদম কাইটা ফেল। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। হ্যাঁ, মাফসা করে, মাফসা ভুলে গেছে ভাই। মাপ আমার কাছে না, মাপসা যার সাথে অন্যায় করছস তার কাছে। মুরব্বী মাফ করে দেন, মুরব্বী মাফ করে দেন।
ঠিক আছে যাও যাও, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। বাবা আপনার লাগে নাই তো? না আমি ঠিক আছি, নিশ্চয়ই তোমার বাবা মা খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে সুশিক্ষাটা দিছে। বাবা আমার জন্য দোয়া করে। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। মাল দুইটা সেই রে। এই সুন্দরী, খারাও, কই যাও? চলো না আমরা সবাই মিলে চা খাই। ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাইয়া যেতে দেন। আরে খারাপ, চলে গেলে রাগ করো, কষ্ট পাবো। চলো না চা খাই, অনেক মজা পাইবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? শোন, এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। হায় হায়, পাখি আসলে এতক্ষণ দুইটে, এখন দেখি তিনটে। ভালো হয়েছে, তিনজনের তিনটে। এই তোমাদের কি কোনো লজ্জা নেই? এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? ও মা, হেতে দিয়ে আবার বক্তৃতা দেয়। দাও দাও বক্তৃতা দাও। সুন্দরী মায়ের মুখে বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে। দেখো তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশে কল করব। আর তোমরা জানোই না আমার বাবা কি। পুলিশ? পুলিশ ডাকবা? ডাকো, পুলিশ আমার ঘোড়ার ডিম করবো। বস, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মাফ করে দেন আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খদ দে। ম্যাডাম আপনার কে এই সাহেব, কি তার পরিচয়? আগে ছিল গ্যারেজ মেকানিক, সেখান থেকে হয়েছে চৌধুরী বাড়ির গাড়ির ড্রাইভার। আর এই সাহেবকে দেখা মাত্রই এলাকার পাতিনেতা মাস্তান থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান পর্যন্ত সম্মান দেয়। এই সাহেবের আসল রহস্য আসলে কি? এই সাহেবের ড্রাইভারের পিছনে লুকিয়ে আছে তার কি রহস্য? এটাই আমরা জানতে পারবো সাহেব নাটকের 2 নম্বর পর্বটিতে। আজকের ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব সাহেব নাটকের 2 নম্বর পর্বটি কবে আসবে, কি ঘটবে সবার আগে কিভাবে দেখব, এমনকি হাজী চৌধুরীর মেয়ে কি পারবে সাহেবের আসল পরিচয় 2 নম্বর পর্বেই খুঁজে বের করতে। সেই সমস্ত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে না টেনে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি বিস্তারিত জানতে পারবেন। ইতিমধ্যেই সুরঞ্জালি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে সাহেব নাটকের প্রথম পর্বটি। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি, এখনই সুরঞ্জালি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিন সাহেব নাটকের 2 নম্বর পর্বটি আপনাদের কাছে 1 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। আর 2 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরাইট গাইস, কে এই সাহেব? সাহেবের আসল পরিচয় আসলে কি? আসলে সাহেব এমন কোনো লোক যে কিনা নিজেও জানে না যে সে এত সম্মানী লোক। হয়তোবা হতে পারে তার অন্য কোনো ছদ্মনাম রয়েছে, সাহেব নামে কেনই বা রয়েছে, এমন কোনো ইতিহাস রয়েছে যে ইতিহাসের কারণে নিজেকে আত্মগোপনে রেখেছে। হয়তোবা এমনটা হতে পারে। আবার অন্যদিকে স্মৃতিশক্তি হারিয়ে সেই দুনিয়া টাকার গোলামের মতো সেজে থাকতে পারে। শেহজাদ যেমন গোলাম সেজে আসছিল স্মৃতিশক্তি হারিয়ে, সেরকম হতে পারে সুরুজ নামে কোনো এক ছেলে যে কিনা অনেক পাওয়ারফুল, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু রয়েছে, অনেক টাকা পয়সার মালিক। সে স্মৃতিশক্তি হারিয়ে সাহেব সেজে অন্যের বাড়িতে চাকরের গিরির কাজ করতেছে, ড্রাইভারের কাজ করতেছে।
এমনটাও হতে পারে। তবে সব কিছু মিলে আমরা আশা করছি 1 নম্বর পর্বের চাইতেও 2 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হবে। সাহেব নাটকের 1 নম্বর পর্বটি অলরেডি অনেকটা হিট করেছে, 15 লাখ ভিউজ হয়ে গেছে। আমরা আশা করছি 1 নম্বর পর্বের ধারাবাহিকতায় 2 নম্বর পর্বটিও অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হবে। 2 নম্বর পর্বে আমরা কি দেখতে পারবো গাইস? 2 নম্বর পর্বের আমরা প্রথমের দিকেই দেখতে পারবো হাজি চৌধুরীর মেয়ে অনেক চেষ্টা করবে সাহেবের আসল পরিচয় খুঁজে বের করার। যে মেয়ে সাহেবকে দেখতেই পারতো না, ঘৃণা করতো সাহেবের পোশাক আশাক দেখে, সেই মেয়ে আস্তে আস্তে সাহেবের প্রেমে পড়ে যাবে। এমনকি এক পর্যায়ে সাহেবকে প্রেমের প্রস্তাবও দিবে, কিন্তু সাহেব সেখানে রাজি হবে না। এমনও হতে পারে সাহেবের আগের কোনো স্ত্রী অথবা গার্লফ্রেন্ড রয়েছে। এই বিষয়গুলোই নিয়েই সাজানো হয়েছে 2 নম্বর পর্বটি। আর সাহেব নাটকের 2 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে শ্রঞ্জলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই কিন্তু সাহেব নাটকের 2 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকে সবার আগে আপনি এসে সাহেব নাটকের 2 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। গাইস, সাহেব নাটকের 2 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সেটা বলার আগে আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। সাহেব নাটকের 2 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। আর গাইস, সাহেব নাটকের 2 নম্বর পর্বটির মূল আকর্ষণ আবারও বলছি, এই হাজি চৌধুরীর মেয়ে অনেকটাই চেষ্টা করবে সাহেবের আসল পরিচয় খুঁজে বের করার জন্য। 2 নম্বর পর্বে কি সে পারবে সাহেবের আসল পরিচয় খুঁজে বের করার, নাকি আরও সামনে কিছু পর্ব অতিবাহিত হবে? তবে 2 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এই বিষয়ে শ্রঞ্জলি ইউটিউব চ্যানেলের ডিরেক্টর সাহেব এখনও নির্ধারিত তারিখ জানাননি। তবে আমরা আশা করছি শুটিং, এডিটিং, কালার সব কিছু মিলে আর সর্বোচ্চ সময় লাগতে পারে 2 থেকে 3 দিন। মোট কথা আগের পর্ব আপলোডের এই পর্ব আপলোডের 1 সপ্তাহ, আর কি আগের পর্ব আপলোডের 1 সপ্তাহ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই এই 2 নম্বর পর্বটি আপলোড করবে। অলরেডি যেহেতু 2 দিন হয়ে গেছে, আমরা আশা করছি আর 4 থেকে 5 দিনের মধ্যেই শ্রঞ্জলি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সাহেব নাটকের 2 নম্বর পর্বটি। আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিও শেষে আবারও বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাহেব নাটকের প্রতিটি পর্বের আপডেট, বিশেষ করে সাহেব নাটকের 2 নম্বর পর্বের আপডেট যদি সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সাহেব নাটকের 2 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে সাহেব নাটকের 2 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। গাইজ, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।